আজ রাধারানীকে আর মাধবকে একসঙ্গে শৃঙ্গার করব। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত জুড়ে থেকো। তো কিভাবে আমি রাধারানীকে এত তাড়াতাড়িভাবে সহজেই শৃঙ্গার করেছি, তো দেখো সিম্পল একটা লেহেঙ্গা আর গয়না আমার পরানো হয়ে গেছে। আর যে হেয়ারটা দেখেছো ওই হেয়ারটা আজকে আমি পরাবো না, যেহেতু এটা অনেকটা খোলা চুল, এটাকে সেটিং করতে অনেক সময় লাগবে। আর এই হেয়ারটা দেখো পুরোপুরি সেটিং করে আমি রেখেছি। সাইডে একটা বেনুনি করা আছে আর মাথায় টায়রা টিকটি দেওয়া আছে। এটা রাধারানীর মাথায় খুব সহজেই পরিয়ে দিলাম, আর অত সময়ও লাগলো না রাধারানীকে তৈরি করতে। এবার মাথায় একটা সুন্দর চন্দ্রিকা আটকে দেব আর একটা ওড়না দিয়ে সেট করে দেব। তো দেখো কত সহজেই রাধারানী তৈরি হয়ে গেছে। দেখো আমি মাধবকে আগে থেকেই একটা ধুতি আর জামা পরিয়ে রেখেছি। এটা একটা রেডিমেড ধুতি, এই জামা ধুতি আমি নিজেই বানাই। তো প্রথমে মাধবকে একটা কোমর বন্ধন পরিয়ে দেব, তারপরে সিম্পল গয়নাগুলি এইভাবে সাজিয়ে দেব। এখানে এই পাগড়িটা দেখো, এটা আমি আগে থেকেই মাধবের মাথায় চুল দিয়ে সেট করে রেখেছি, তাই আর বেশি সময় লাগলো না। তাই এরপর অ্যাটাচমেন্টগুলি এইভাবে পিন আপ করে করে আটকে দেব। এই ময়ূরের পালকটা আগের ভিডিওতেও দেখেছিলে তোমরা, মাধবের মাথায় আমি দিয়েছিলাম। তো এবারও আমি এইভাবে সেট করে দেব। আর ছোট ছোট কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার মাধবের মাথায় এইভাবে আটকে দেব। কত তাড়াতাড়ি রেডি হয়ে গেল আমার মাধব। আমি তাদেরকে গুছিয়ে আসনে বসিয়ে দিয়েছি। রাধে রাধে, হরে কৃষ্ণা।